আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন ধরে চেষ্টা করতেছি এই কপি ক্ষেত্রে একটা ফুল ভিডিও দিব, 3-4 মিনিটের একটা ভিডিও দিব সবাইকে দেখানোর জন্য। দেখেন অনেক সুন্দর প্লটটা, অনেক সুন্দর প্লট, কত সুন্দর কপি চাষ করেছে। দেখেন অনেক সুন্দর একটা প্লট। দেখানোর জন্য চেষ্টা করতেছি। পুরাটাই দেখানোর জন্য চেষ্টা করতেছি। আশা করি সকলে ভিডিওটা দেখবেন। দেখেন কপি চাষ করার প্রক্রিয়া দিন কিভাবে সুন্দরভাবে কপি চাষ করেছে, লাইন করেছে কিভাবে। দেখেন কতটুকু দূরত্ব, এক হাত দূরত্ব একটা করে কপি, এক হাত দূরত্ব একটা করে কপি গাছ দিয়েছে। দূরত্বটা দেখেন, এক হাত দূরত্ব। যারা কৃষি কাজ করেন অবশ্যই তারা বুঝবেন। আসলে এখন পর্যন্ত অনেকটাই ভালো, এখন পর্যন্ত অনেকটাই ভালো, এখন পর্যন্ত অনেকটাই ভালো। অনেক পরিশ্রম বা অনেক কার্যক্রম করতে হয় এখানে কপি ক্ষেত করতে গেলে। দেখেন লাইনগুলা যে দিচ্ছে, আসলে দেখা যাচ্ছে পাতার কারণে দেখা যাচ্ছে যে এক বিঘ ছাড়াই ছাড়াইয়া এরকম বোঝা যাচ্ছে, আসলে ওইভাবে না। আসলে হচ্ছে এক হাত ছাড়াই ছাড়াইয়া, এক হাত ছাড়াই ছাড়াইয়া কপি। দেখেন আমরা দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই দেখেন এক হাত, এক হাত ছাড়াই ছাড়াইয়া এইভাবে আপনার করা হয়েছে। দেখেন পুরো প্লটটা আমি ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করতেছি কপি কিভাবে কাজ রোয়া হয়, রোয়া হয় এটা দেখাইতে পারলাম না। কতটুকু হয়েছে এই পর্যন্ত দেখানোর জন্য চেষ্টা করতেছি। 15-20 দিন হয়েছে। এই পুরাটা এইভাবে ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন আসলে অনেক পরিশ্রম করতে হয় কৃষি কাজে। অনেকে বলে আসলে কৃষকরা যে পরিশ্রম করে, যে কষ্টগুলা করে, আসলে ওই ন্যায্য মূল্যটা কিন্তু কৃষকে পায় না। ওই ন্যায্য মূল্যটা কৃষকে কখনো পায় না। ঠিক আছে, যদি ন্যায্য মূল্যটা কৃষকে পাইতো আরো উৎসাহিত হইতো, আরো কৃষি কাজ করার জন্য উৎসাহিত হইতো। ওই ন্যায্য মূল্যটা যদি পাইতো তাহলে আরো উৎসাহিত হইতো। এই দিক দিয়ে দেখেন এই যে ছোট ছোট রয়েছে, এই দিক দিয়ে ছোট ছোট রয়েছে। এদিকে একটু পরে রোয়া হয়েছে, সমস্যা হয়ে গেছিল, সমস্যার কারণে পরে রোয়া হয়ে গেছে, পরে রোয়া হয়েছে। দেখেন কৃষকের যদি ন্যায্য মূল্যটা পাইতো তাহলে কৃষকরা আরো উৎসাহিত হইয়া অনেক কাজ করতে পারতো। সরকার অনেক সুযোগ সুবিধা দেয়। আসলে যারা অরিজিনালি যারা কৃষি কাজ করে তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হয় না, তারা ওইভাবে সুযোগ সুবিধা পায় না, ওইভাবে সুযোগ সুবিধা পায় না। আমি পুরো প্লটটাই দেখানোর জন্য চেষ্টা করলাম। আর কৃষকদের পাশে সবাই থাকবেন। আসলে ন্যায্য মূল্যটা যদি তারা পাইতো তাহলে অবশ্যই কিছু টাকা করে তুলতে পারতো। ওইভাবে ন্যায্য টাকা তারা পায় না। আসলে যতটুকু শ্রম দেয়, পরিশ্রম দেয়, টাকা পয়সা ইনভেস্ট করে, ওই পরিমাণে তারা টাকা পয়সা পায় না। যদি ওই পরিমাণে টাকা পয়সা পাইতো তাহলে অবশ্যই অবশ্যই তারা আরো কি আগাইতে পারতো। আসলে কৃষিকাজ করে ওইভাবে আগানো যাওয়া সম্ভব। হ্যাঁ, কৃষিকাজ করতে পারলে অত্যাধুনিক ভাবে, ডিজিটাল ভাবে যদি আপনি অনেক অনেক নতুন ভাবে চাষ করার সিস্টেম চলে আসছে, ওইভাবে যদি আপনি চাষ করতে পারেন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। তাই বলি নতুন নতুন যে সিস্টেম গুলো আসছে এইভাবে পরিচালনা সবাই করেন, কৃষিকাজে আগ্রহ হন সবাই, ওইভাবে চাষ করার জন্য চেষ্টা করেন, ওইভাবে চাষ করার জন্য চেষ্টা করেন, তাহলে সফলতা অর্জন করতে পারবেন। আর অবশ্যই চাষ করতে গেলে ইনভেস্ট করতে হবে বেশি, শ্রম দিতে হবে বেশি, রিস্কও বেশি। তাই সবাই যে কৃষির যারা কাজ করে তাদের জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন, তারা যেন সফলতা অর্জন করতে পারে, সফলতা অর্জন করতে পারে, কৃষিকাজ নিয়ে যেন আগাইতে পারে, তারা যেন অবশ্যই ন্যায্য মূল্যটা পায়, সেই কামনায় তাদের জন্য করবেন। সকলে ভালো থাকবেন, শুভকামনা রইল আপনাদের জন্য। নমস্কার।